হেই গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে গাইস, যে আজকে যে ট্রানজ্যাকশন ডিক্লাইনের যে বড় সমস্যাটা আমাদের 80 পয়েন্টে $1 কিনা, মানে 80 পয়েন্টে গেরিনা ফ্রি ফায়ার $1 কেনার পর যে বড় সমস্যাটা হইতেছে, ওই সমস্যাটার সমাধানই কিন্তু আজকে বলে দিব। আর এটা কেন হচ্ছে আর কীভাবে করলে এটা সলভ হবে সেটাও তোমরা আজকে জেনে যাবা পুরো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে। আর ভিডিওর শেষে আমার একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমার অ্যাকাউন্ট সেল করা নিয়ে। তো সরি, জিমেল অ্যাকাউন্টটা প্লে পয়েন্টের, সেটা এখন গোল্ডে আছে। তো এটা সবাই ভিডিওর শেষে বলে দিব। যারা যারা নিতে চাও আর কি, ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্টে জানাই দিবা। তো চলো বেশি দিনে করে ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি লাইক করে থাকো অবশ্যই চ্যানেলটাকে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের যে গেমে চলে আসছি। তো গেমে আসার পরে ফার্স্ট অফ অল আমরা আজকে দুইটা বিষয়ের নিউজ দেবো তোমাদের। একটা হচ্ছে ট্রানজ্যাকশন যে ডিক্লাইনের যে সমস্যাটা, সেকেন্ড হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা পুরোটুকু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো চলো দেখা যাক এখন যে ট্রানজ্যাকশন ডিক্লাইনের যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা তোমাদের একটু বলিয়ে দেখো। এখন আমার কাছে মনে করো এই যে জিমেইলটা, এই যে দেখো, এই জিমেইলে আমি দেখাই, এই যে প্লে পয়েন্ট অফিসিয়াল আমার যে জিমেইলটা আছে, এই জিমেইলে আমার কত পয়েন্ট আছে? 18 পয়েন্ট আছে। আর 52 পয়েন্ট হলে এটা সিলভারে চলে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছ অফারের নোটিফিকেশন যদি আমি যাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের $1 আছে। কিন্তু এইটা আমি যেটা বুঝতে পারছি গাইস, এটা হচ্ছে কিনা একটা কুপন। এটা হচ্ছে কিনা কুপন। তোমরা যদি এইটা দিয়ে দেখো $1 কুপন আছে এইটা, ঠিক আছে? তোমরা যদি এইটা সরাসরি $1 থেকে $1 মাইনাস করতে যাও, তাহলে ট্রানজ্যাকশন ডিক্লাইনটা দেখাবে। যেমন আমি তোমাদের একটু স্যাম্পেল দিয়ে দেখাই, তুমি এখন দেখতে পাবে। দেখো, এই যে মনে করো আমি এখন 100 ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছি, ঠিক আছে? এই যে 100 ডায়মন্ড। তো এখন 100 ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছি, তখন আমাদের $1 কুপনটা ইউজ হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি, তাহলে দেখো কি দেখাই, তাই দেখাবো অবশ্যই ট্রানজ্যাকশন ডিক্লাইন। এখন আমি এই কুপনটা ইউজ করার যে সিস্টেমটা, অলওয়েজ তোমরা জানো যে কুপন ইউজ করার একটা আলাদা সিস্টেম থাকে। $1 উপরে কিছু কিনলে তখন $1 যখন মাইনাস হবে, তখনই তোমরা এই কুপনটা ইউজ করতে পারবা, ঠিক আছে? সাপোজ তোমার গেমে কোনো $1.99 কিংবা $1.20, 30 সেন্টের কোনো অ্যাড্রপ আসছে, কিংবা তুমি এই যে যখন তোমাদের এইটা তো কিনে রাখছো $1 কুপন, যখন তোমাদের আবার 100 পয়েন্ট হয়ে যাবে, এটা মার যাবে না, এটা তোমরা ইউজ করতে পারবা। দেখো এইখানে দেখতে পাচ্ছ আমার $2.99 আছে। তো এইখানে তখন আমি ক্লিক করব, এই দেখো আমার এখানে $1 কুপনটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখন তাহলে আমার এটার দাম পড়বে কত? $1.99, তার মানে আমার $1 মাইনাস হয়ে গেছে। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে $1 এটা অ্যাপ্লাইড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাপ্লাইড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা রেট দাম ছিল কত? $2.99, এখন হয়ে গেছে দেখো $1.99। তো কুপনটা, ঠিক আছে, এভাবে ইউজ করতে হয়। কুপনটা এভাবে ইউজ করলে তাহলেই তোমরা এই কুপনটা ইউজ করতে পারো, তাহলে ট্রানজ্যাকশনের ডিক্লাইন দেখাবে না। কিন্তু আমার এখানে পেলে যে ব্যালেন্সটা আছে ওটা কিন্তু 0, ঠিক আছে? এই জন্য আমরা এটা ইউজ করে দেখাইতে পারতেছি না। আর মানে এই অ্যাকাউন্টে যখন আমার 100 প্লে পয়েন্ট হয়ে যাবে, তখন আমি তোমাদের এইটা 100 প্লে পয়েন্টে $1 কিনবো। $1 কেনার পরে একটা উইকলি কিংবা একটা যে কোনো মেম্বারশিপ তোমাদের পারচেস করে আমি তোমাদের সামনে দেখাবো, যে আর ট্রানজ্যাকশন ডিক্লাইন দেখাবে না। তাহলে তোমরা ট্রানজ্যাকশন ডিক্লাইনের যে সমস্যাটা সেটা বুঝতে পারলে তো? কারণ এইটা হচ্ছে কি, তোমরা সেটা বুঝতে পারতেছো ট্রানজ্যাকশন ডিক্লাইনের সমস্যাটা। এই সমস্যাটা হচ্ছে তোমরা $1 মানে 100 ডায়মন্ড টপ আপ করবা, তুমি ওই কুপনটা ওইখানে ইউজ করতে পারবা না। তোমাকে $1 উপরে কিছু কিনতে হবে, তাহলে তুমি $1 ডিসকাউন্ট পাবা। এটা হচ্ছে কিন্তু ট্রানজ্যাকশন ডিক্লাইনের যে সমস্যাটা, সেটা আমি তোমাদের বলে দিলাম। এরপরেও যদি না হয় তাহলে বুঝবা যে হবে না। আর এটা করলে আশা করি তোমাদের হয়ে যাবে। তোমরা ওই জিমেইলটা যেটা কিনেছো ওইটা আবার 100 পয়েন্ট গোছানোর পরে ওইখান থেকে $1 প্লে ক্রেডিট কিনবা, ইউএসডি প্লে ক্রেডিট কিনবা। যখন তোমার প্লে পয়েন্টের ব্যালেন্সটা $1 হয়ে যাবে, তারপর তোমরা $1 উপরে কিছু কিনলেও $1 মাইনাস করে আনবা। মাইনাস করে আনার পরে ওই $1 তোমাদের যে ব্যালেন্সটা থাকবে ওইটাতে তোমরা কিনে নিতে পারবা, ঠিক আছে? মানে $1 ডিসকাউন্ট হয়ে যাবে। আমি যত বুঝলাম এটা একটা ডিসকাউন্ট কুপন, কিন্তু এটা অন্য জায়গায় ইউজ করা যাবে না। কোনো জায়গায় ডিসকাউন্টে ইউজ করা যাবে, কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না, ঠিক আছে? আর যে সেকেন্ড যে নিউজটা, এটা অনেক ইন্টারেস্টিং, তার কারণটা আমি বলি। দেখো তো তোমরা সবাই কিন্তু জানো যে আমার কাছে একটা মেইল ছিল, সেটা হচ্ছে অনেক পুরনো মেইল, ঠিক আছে? তো এই পুরনো মেইলটা আমি সেল করে দেবো। আমার যে পার্সোনাল মেইলটা ছিল, ওই পার্সোনাল মেইলটা শুদ্ধ আমি আমার যে সিলভার পার্কসের এবং ব্রোঞ্জ পার্কের যতগুলো মেইল আছে সব মেইলগুলো সেল দিয়ে দেবো। তো
তো আমার যে পার্সোনাল মেইলটা ওইটার রেট একটু হাই পড়বে, সেটা তোমরা জানাই দিও যে কে কত লিখে নিবা। আর সেটার আমি ওই মেইলটার একটু বিশেষত্ব তোমাদের বলে দিই। ওই মেইলটা হচ্ছে কেন 3 বছর আগের জিমেইল, আর ওই মেইলটা এখন গোল্ডে আছে। আর ওইটাই কোনো মেইলে পয়েন্ট পাও আর না পাও, প্রতি মাসে 2বার করে ওই মেইলে তুমি পয়েন্ট পাবা। যেমন আমি এইবারও পাইছি, তার আগের সপ্তাহ পাইছি। মানে ওই মেইলটা তোমরা পয়েন্ট কন্টিনিউ পাবা। আর গোল্ড পার্কস তো আছেই, সাথে অনেক পুরনো মেইল। তো এখন যারা যারা নিতে চলো অবশ্যই আমাদের পেজে মেসেজ করবা, আমি পেজের যে ডিসক্রিপশনে পেজের লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু একবার কমেন্টে জানাই দিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক তো করবে, আর যদি লাইক একটা করে দাও তাহলে অবশ্যই একটা ছোটো করে কমেন্ট আশা করতেছি। তো দেখা হবে আমাদের আবার নতুন কোনো ভিডিওতে কয়েকদিন পরে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আর নেক্সট প্লে পয়েন্টের কিনে ভিডিও চাও সেটা কিন্তু একবার কমেন্টে জানাই দিও।